ওই যে জিনিসটা দেখাও এইটাই দেখেন। আচ্ছা জনগণ আছে নাইকের নিগে কেন মানুষ বুঝে গেছে কাজ হয় না। অল্প কিছুদিন 10 বছর পর আমরা আসলাম কালামপুর হাটে। তো ধামরাইয়ের মধ্যে আমার মধ্যে সেরা বাজে বলা কারণ সাপ্তাহিক হাট এইটাই। তো আমার সাথে আমার মতো বাজে লোক আর নাই, মানে মাসুমের মতো বাজে লোক আর নাই ভিডিওর ক্ষেত্রে। যাই কালামপুর হাটে আসছি, এখানে সাপ্তাহিক বৃহস্পতিবারে এই হাটটা হয়ে থাকবে। যাই মানে 10 বছর আগে এখানে আসছিলাম, কিন্তু এর মাঝে আর এই হাটে আসা হয় নাই। তবে এইখানে কিন্তু সাপ্তাহিক হাটটা কিন্তু খুব ভালোভাবে জমে উঠছে। আর মানে দেখেন খুব পরিপাটি এবং কোন রকম জ্ঞানদাম নাই, শুধু ওই চুরি চুরি হয় এই আর কি, তাছাড়া কোনো জ্ঞানদাম নাই। এই হাটে মানে চুরির একটা বড় নাম আছে, যে মাঝে মাঝে মোবাইল চুরি বা সাইকেল বাইক টাইক এরকম চুরি হয়, তাছাড়া অন্য কিছু নাই। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, ওইদিকে একটা কাজ আছে, তো এই কাজটা হচ্ছে আমার খালতা ভাইয়ের সাইকেল চুরি হয়েছে। মানে এই চুরি ছাড়া এই হাটে মানে তার সাথে আর বড় গ্যাঞ্জাম কিছু হয় না, মাঝে মাঝে মারামারি হয় এই আর কি। তবে হাটটা ভালো, প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে হাট হয়। আমি যখন প্রথম এই কালামপুর হাটে আসতাম, তো এই সামনের এই স্থানটিতে একটা জিনিস পাওয়া যেত, তো আমরা একটু দেখবো যে ওইখানে সেই জিনিসটা আছে কিনা, মানে গুল মিষ্টি মিষ্টি জাতীয়। তো জিনিসটা খাইতে খুবই সুস্বাদু লাগতো, বাট আমরা একটু ওইখানে ওইদিকে যাচ্ছি যে আসলে সেই জিনিসটা কি এই 10 বছর পর আজও পাওয়া যায় কিনা। আমার মনে হচ্ছে না যে ওইদিকে পাওয়া যায়। পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা ছিল যে গুল বানাইতো, মনে আছে ওই যে মিষ্টি মিষ্টি জাতীয় একটা বানাইতো এখানে, ওইটা মানে এখানে পাওয়া যাচ্ছে না। আগে এই জিনিসটা আমি খুবই খাইতাম এখানে আসলে, তো খুবই সুস্বাদু লাগতো। মানুষের দিকে গুলগুলি বানাইতো। তো এই পরিবর্তন 10 বছর পরে আসছি এই হাটে, তো অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে এদিকে। আর যে জিনিসগুলো এদিক থেকে আসতাম, আর যখন আমি আসতাম মানে আসতাম নানার সাথে, ওই বসে থাকতাম, নানা নিয়ে আসতো টানা খাইতাম। এদিক দিয়ে অনেক জিনিস পাওয়া যায়, নানান বিষয় এদিকে থাকে। আশেপাশে যে মানুষগুলো আছে তারা কিন্তু সাপ্তাহিক এই হাটে আসে। তো আমাদের যে পছন্দের জিনিসটা ছিল ওইটা কিন্তু আমরা পাইনি। খাবার ছাড়া কিন্তু এই জিনিসটাও কিন্তু অনেকের এই পছন্দের শীর্ষে থাকবে বলতে পারি আমরা। এরকম দুই একটা যদি বাড়ি টাড়ি না খাই গাড়ির সাথে, তাহলে কিন্তু বডির একটা অমর্যাদা হয়। এটা ভিতরের দিকে যাচ্ছে, কিন্তু হাট কিন্তু সেই আগের হাটের মতো নাই, কারণ হচ্ছে আশেপাশে বাজার হয়ে গেছে অনেক। তো এদিক দিয়ে মাসুমের এটা কিন্তু খুবই ফেভারিট একটা জিনিস। তবে যাই হোক, এইখানকার মানে এত পরিবর্তন আমরা লক্ষ্য করতেছি, এই পরিবর্তন কিন্তু আশা করিনি অনেকে, আর আশা না করেও তো উপায় নাই। মানুষ হয়ে গেছে অলস, আমার মতো মাসুমের মতো, ও অলস, উঠতে চায় না। লাগে খাইবার গেলে আলছি নাকি, দেখ এটাই সবচেয়ে বড় কথা, খাইতে গেলেও আলছি লাগে। দেখ হাটের যে অবস্থা নাই বললেই চলে। আর আগে মানে যখন আমরা আসতাম, ছোটবেলায় আমি আসতাম, তখন এই হাট পুরোটাই এই ভরপুর ছিল। আমি একটা কথা কই, ওই যে জিনিসটা দেখাও এইটাই দেখেন। আচ্ছা জনগণ আছে নাইকের নিগে কেন মানুষ বুঝে গেছে কাজ হয় না। এইসব সত্য কথা এইভাবে বলতে হয় না, সব সত্য সব সময় প্রকাশ করতে হয় না। আচ্ছা যাই হোক, এই যে আমরা মানে নতুন একটা জিনিস দেখছি, মানে 10 বছর পরে এটা নতুন মনে হচ্ছে। এইটা একরকম বিলুপ্তির পথে জিনিসটা হচ্ছে এই পাট কিন্তু বিলুপ্তির পথে চলে গেছে। দেখেন নাই বললেই চলে, আগে কিন্তু প্রচুর পাট এখানে আসতো, তো সেই জিনিসটা বিলুপ্তির পথে। একেবারে সিম্পল অল্প কিছু আছে এইদিকে। আরেকটা জিনিস আছে সামনে এই জায়গায়, সকালে ধানের হ্যাঁ এই জায়গায়, আর এই দিকে আছে দেখেন মানে মেলায় যে জিনিসগুলা করতো সেই জিনিসগুলো হাতে, এগুলো কিন্তু কৃষকের খুবই দরকারি একটা জিনিস, দেখতেই পাচ্ছি। এটা কালামপুর হাটের একটা সবচাইতে বেশি সৌন্দর্য এই কবুতর গুলা। ঠিক আছে, আমার কিন্তু সেই ওই কি জানো সুস্বাদু একটা খাবার ছিল, সেটা কিন্তু পাচ্ছি না। এখানে আছে রুটি জিলাপি, যেটা আগে খাইতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। এই দোকানে খাই, এই দোকান অনেকে মিস করে, হ্যাঁ গেটে মিস করে, খুব রুটি খাইতে, জিলাপি আর রুটি খাইতে। তো ওই যে পিছনে যে দেখতে পাচ্ছেন একটা মসজিদ, ওই মসজিদের ওইখানে বসে থাকতাম আর টানা খেতাম। সবসময় তার এমনটা হয় না। তো আজকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, এই পরিবেশে দুইজন
মানে যাচ্ছি আর কি, দেখলাম ঘুরে যে কি অবস্থা। ভালো না গান চলছে। সবচাইতে বেশি লাগছে যে রুটি জিলাপি কিন্তু আজও আছে, এই জিনিসটা ছিল আগে, এখনো আছে, এইটা সবচাইতে ভালো লাগলো। কিন্তু আমি যে জিনিসটা খাইতাম ওই জিনিসটা কিন্তু পাই নাই। দেখলাম গোল গোল ওই জিনিসটা মানে আমার কাছে খুবই ভালো লাগতো। আর বুঝে নিত আমি যে কি পরিমাণ খাইতে পারি, এই ধরুন মানে পেট চুক্তি খাওয়া এরকম একটা হয়তো, পেট চুক্তি 4-5টা খাইতাম এমনটাই। তবে আরেকটা জিনিস আমরা এখানে লক্ষ্য করতেছি, এই জিনিসগুলোর কিন্তু কোনো বিলুপ্তি হয় নাই, তো এইগুলোও আছে, ঠিক আছে। তবে আজকের যে পরিবেশ, এই পরিবেশে হাটের যে এই অবস্থা, মানে কি বলবো, এখানে তার বলার কিছু নাই, যে একেবারেই হাট নিরামিষ হয়ে গেছে। আচ্ছা, এই হাটে সবচাইতে বড় কি পরিবর্তন দেখতেছ? মানুষই নাই পরিবর্তন কিন্তু হমু আগে ভিড় আটান গেত না, আর ধরে পারান যায়। এই হচ্ছে সবচাইতে বড় পরিবর্তন। আগে এইখান দিয়ে হাঁটা যেত না, এত পরিমাণ ভিড় ছিল, আর এখন এই দিক দিয়ে দৌড় পারা যায় এমন একটা অবস্থা। নাকি দুপুর হয়ে গেছে এর জন্য? সকালে কি আরো মানুষ থাকে? না, সকালে তো থাকবো, সকালে ধান বেছে, শস্য বেছে, পাট বেছে। ও যাই হোক, মানে সকালে একটু বেশি থাকে, কিন্তু এখন দুপুর হয়ে গেছে তো এর জন্য হয়তো মানুষ কিছুটা কমছে, খুব যে একটা পরিবর্তন হয়েছে ওরকম কিছু না, এই তো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের যে মানে যে টার্গেট নিয়ে আসছিলাম আমরা, সেই টার্গেট কিন্তু একটা ফুলফিল হয়েছে, আরেকটা হয় নাই। তো এই দিক দিয়ে চলে যাচ্ছি, যেখানে এই দীর্ঘ জ্যাম লেগে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে জ্যাম, তবে এই হচ্ছে এই হাটের 10 বছর পর পরিবর্তন। 10 বছর পর এইখানে এসে একটা জিনিস ঠিক পাইলাম, সেটা হচ্ছে এই জায়গাটা খুবই সুস্বাদু। উনি হচ্ছে ছোট একটা ইয়ের মধ্যে মুড়ি বানাইতো, আইসা দেখলাম এই অবস্থা। এখানকার মুড়ি খুবই সুস্বাদু লাগে, তো আজকে একটু টেস্ট করবো। এই হচ্ছে কালামপুর হাটে একটা জিনিস ঠিক পাইলাম, তারপরও তার অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। এর মুড়ি কি খাওয়া হয়েছিল? ও তার মানে ও এখন প্রিপারেশন আছে, যে আর চোখে মুখে বোঝা যাইতেছে যে ও কি পরিমাণ প্রিপারেশন নিতে আছে। যে আচ্ছা ঠিক আছে, আপনি একটু কড়া জাল দিয়ে দিবেন যাতে ও কান্দে। না না না, ওরকম কোনো না, ঠিক আছে। এই মুড়িটা খুবই সুস্বাদু লাগতো কালামপুর হাটে আসলে, মানে এইখানকার মুড়িটা আমি অবশ্যই টেস্ট করতাম, আর আমার কাছে খুবই ভালো লাগতো এখানে। আর বাকি যেগুলো ছিল সেগুলা কোনোটাই এখানে পাওয়া যায় না। 10 বছর পরে এই একটা পেলাম চাচার, এখানে এই পাশে ছিল ওইদিকে, তো এখন উনি এই অবস্থানে আছে। তো কি পরিবর্তন পাইলি এখানে? বছর খাইছিলাম, এই মতো মুখে আছে না, তুমি খাই দেওয়া না। মজা ঠিকই আছে, কিন্তু লেবু নাই, আগের মতো টেস্ট আছে। আমার মনে হয় লেবু হলে আরেকটু ভালো হইতো। আরেকটা জিনিস আমি লক্ষ্য করতেছি, প্রথমে যে জিনিসটা বলছিলাম যে এই জিনিসটার কোনো পরিবর্তন ঘটে নাই, ছুরি এভাবে আটকে রাখতে হয়। আগে যেরকম সাইকেল নিয়ে যাইতো, বাইক নিয়ে যেত, মোবাইল চুরি করতো, সেটা হয়তো বা একটু কমছে, মানে মানুষ এখন একটু কমতো আগের থেকে। মানুষ সচেতন না, হাতে মনে হয় একটু এই দিকের মানুষ কম আছে নাকি।